পর্তুগাল নাকি স্পেন, কোথায় পাচ্ছেন বৈধতা এবং দ্রুত নাগরিকত্ব? সো দেরি না করে চলুন এখনই চলে যাই ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো, আমি হৃদয়। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে কথা বলতেছি পর্তুগালের ফারো সিটি থেকে। সো ফারো সিটিটা অনেক হোয়াইট অ্যান্ড বিউটিফুল একটি সিটি। লিসবন থেকে অনেক মানুষ মোটামুটি অনেক কম এবং সবগুলো জায়গায় অনেক হোয়াইট। আর আমার মনে হয় লিসবন থেকে পাহাড়ি রাস্তাগুলো ফারোতে অনেক কম। তো ফারোতে আপনারা পর্তুগালে আসলে অবশ্যই ফারোতে আসতে পারেন এবং পোর্তোতেও যেতে পারেন। ফারো, পোর্তো, লিসবন তিনটা সিটি অনেক সুন্দর। তো লিসবনে আপনি একটু বেশি মানুষের দেখা পাবেন, ওখানে সবসময় অনেক বেশি মানুষ থাকে কারণ ওইটা ক্যাপিটাল পর্তুগালের। তো পর্তুগাল নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। ধরেন পর্তুগালকে সবাই চিনে যে বৈধ হওয়ার রাস্তা হিসাবে। তো যারাই বৈধ হইতে চায় তারাই পর্তুগালে আসে, পর্তুগালে এসে সেটেল হয়। বিগত কয়েক বছর ধরে পর্তুগালে অনেক মানুষ আসছে, তারা সেফ লক করছে, তাদের ফাইল লক করছে, তারা এভাবে কাগজ নিছে। অলরেডি এখনও পর্যন্ত অনেক ফাইল পেন্ডিং আছে তাদের ইমিগ্রেশন সিস্টেমে। তাদের ফাইলগুলো প্রসেসিংয়ে আছে। সবাই পর্তুগাল থেকেই তাদের পেপারসগুলো করে, কারণ পর্তুগালে অনেকে ইজিলি পার্মানেন্ট রেসিডেন্সি এবং নাগরিকত্ব দিয়ে থাকে। আর আপনি যদি পর্তুগালে থাকেন এবং আপনার যদি টেম্পোরারি রেসিডেন্ট কার্ড থাকে, এখানে আপনার বাচ্চা হলে বাচ্চাকে তারা নাগরিকত্ব দিয়ে দেয় সাথে সাথেই। তো পর্তুগালে ইমিগ্রেশনটা আসলে বলতে পারেন যে অনেক ফ্রেন্ডলি, ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি তাদের পলিসিটা। এই জন্য পর্তুগালে সহজে কাগজ করা যেত, বাট এখন পর্তুগালে তারা সেফ ব্লক বন্ধ করে দিয়েছে, কাগজ করা এখন অফ আছে। তো বাইরে থেকে কেউ এসে বৈধ বা অবৈধভাবে কেউই এসে কাগজ করতে পারবে না। শুধুমাত্র তারাই পর্তুগালে এখন রেসিডেন্সি পাবে অথবা লিগেলি কাজ করার অথবা থাকার পারমিট পাবে, যারা বাংলাদেশ থেকে হোক অথবা অন্য যে কোনো দেশে থাকুক। এমনকি তারা যদি ইউরোপের মধ্যেও থাকে তাহলেও তাদেরকে ভিসা নিয়েই পর্তুগালে আসতে হবে। তারা যদি পর্তুগালের ভিসা নিয়ে পর্তুগালে আসে, এন্ট্রি করে, তখন তারা রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করতে পারবে, তারা লিগেলি থাকার এবং কাজ করার সুযোগ পাবে। বর্তমানে শুধুমাত্র ইউরোপের মধ্যে স্পেন একমাত্র কান্ট্রি যারা এখন ইলিগেল হোক আপনি লিগেল হোক কোনোভাবে যদি স্পেনে প্রবেশ করতে পারেন তাহলে আপনারা কাগজ করতে পারতেছেন। কিন্তু স্পেনে আপনি যদি কাগজ করতে যান, অবশ্যই আপনি এটা মনে রাখতে হবে যে আপনার ধৈর্য ধরতে হবে অনেক বেশি। কারণ স্পেনে আপনি যদি পাসপোর্ট নিতে চান, কমপক্ষে 10 বছর 8 বছর ছাড়া আপনি পাসপোর্টের আবেদন করতে পারবেন। 8 থেকে 10 বছর লাগবে আপনার পাসপোর্টের আবেদন করতে। আর আপনি যদি পর্তুগালে কোনোভাবে সেটেল হতে পারেন, ভিসা নিতে পারেন, তাহলে পর্তুগালে আপনি 5 বছর পরেই আবেদন করতে পারবেন পাসপোর্টের জন্য। এটা আপনি স্টুডেন্ট ভিসায় আসেন অথবা যে কোনো ভিসাতেই আসেন না কেন, আপনি 5 বছর পর্তুগালে স্টে করলেই আপনি আবেদন করতে পারতেছেন পাসপোর্টের জন্য। তো চলেন সামনে হাঁটতে হাঁটতে আবার কথা বলতেছি। তো পর্তুগালে যে আপনাদের কাগজটা হওয়ার এখন যে সিস্টেমটা আছে, যে আপনি যদি ধরেন হাঙ্গেরিতে আছেন অথবা মাল্টাতে আছেন, আপনি যে কোনো দেশেই আছেন, অথবা আপনি ডেনমার্কে আছেন, নরওয়েতে আছেন, ফিনল্যান্ডে আছেন, আপনার যে কোনো দিন আপনার ভিসা ক্যান্সেল হতে পারে, অথবা আপনি টিউশন ফি পেমেন্ট করেন নাই, অথবা আপনার জব নিয়ে আপনি অনিশ্চয়তায় আছেন যে আপনি ওয়ার্ক পারমিটে আসছেন, বাট এই জবটা হয়তো বা আপনি দেখতেছেন যে এই জবটা আপনার সাথে সুটেবল না, এই জবটা আপনি যে কোনো সময় ছেড়ে দেবেন অথবা কোম্পানি আপনাকে বের করতে পারে, কারণ আপনি এই জবটার সাথে খাপ খেয়ে নিতে পারছেন না। তো এমন অবস্থায়, অথবা আপনি টিউশন ফি পেমেন্ট করেন নাই, অথবা আপনার কোর্স শেষের দিকে, যে আপনার আর কিছু কয়েক মাস পর আপনার কোর্স শেষ হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনাদের হাতে এখন দুইটা অপশন আছে। এক হলো স্পেন। আপনারা স্পেনে গিয়ে যদি 2 বছর স্টে করেন তাহলে আপনারা স্পেনের টিআরসি পেয়ে যাবেন। প্রথম টিআরসি পাবেন 1 বছরের জন্য, এর পরের টিআরসি পাবেন 5 বছরের জন্য। এই দুইটা টিআরসি আপনার যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, আপনি যখন সাকসেসফুলি যখন স্পেনে থাকবেন, তখন আপনি পার্মানেন্ট রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এরপরে আপনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বাট স্পেনে যদি আপনি যান, স্পেনের যে প্রথম মূল সমস্যাটা হলো যে যেই 2 বছর আপনার স্পেনে থাকতে হবে, এটা ক্লিয়ারলি শুনতে হবে, যে যেই 2 বছর আপনি স্পেনে থাকবেন সেই 2 বছর আপনি কোনো কাজ করার পারমিশন আপনার নাই। আপনি ওখানে কোনো কাজ করতে পারবেন না, আপনি ওখানে স্টে করবেন 2 বছর। এটাই হলো স্পেন সরকারের দেওয়া রুলস, যে আপনি কেউ যদি স্পেনে 2 বছর স্টে করে তখন আপনি কাজ করার পারমিশন পাবেন না, বাট আপনার ওখানে স্টে করতে হবে, আপনার নিজস্ব অর্থায়নে নিজের ফান্ডিংয়ে আপনার থাকতে হবে, চলতে হবে।
তাহলেই, আর আপনি এগুলো যদি প্রুফ দিতে পারেন 2 বছর পর যখন আপনি ফিঙ্গার দিতে যাবেন তখন আপনার কাছে এগুলো প্রুফ চাওয়া হবে যে আপনি আসলে এখানে থাকছেন কিনা, আর থাকলে আপনার প্রুফগুলো কি, যেমন হতে পারে আপনার বাসের টিকিট, আপনার বাজার করছেন, বাজারের স্লিপ, এই সকল কিছু আপনার প্রুফ হিসাবে কাজে লাগবে। আপনি যদি স্পেনে থাকেন এই রিসিপ্টগুলো আপনি জমায় রাখবেন। আপনি মেট্রো কার্ড করেছেন, মেট্রো কার্ডে যে টাকা রিচার্জ করছেন এগুলো রিসিপ্টগুলো আপনি রেখে দেবেন, কারণ এগুলো আপনার তখন কাজে লাগবে প্রুফ হিসাবে। চলেন, এখন ওয়েদারটা অনেক খারাপ হয়ে গেছে, হঠাৎ করেই আপনি দেখতেছিলেন রোদ ছিল, এখন হঠাৎ করে বৃষ্টির মতো হয়ে গেছে। তো একটু পরে আবার কথা বলতেছি, তো কোথাও যেয়ে নিই অথবা ওয়েদারটা একটু ঠিক হোক। চলো। সো আপনারা যদি ধরেন আপনাদের যে সিচুয়েশন, এই সিচুয়েশন অনুযায়ী আপনাদের ডিসিশন নিতে হবে যে আপনারা কোন কান্ট্রিতে বৈধ হবেন অথবা নাগরিকত্ব নেবেন। স্পেন এবং পর্তুগাল দুটো দেশই অনেক ভালো, ইমিগ্রেশন ফ্রেন্ডলি। তো আপনারা যে কোনো একটি দেশে থেকেই বৈধতা অর্জন করতে পারবেন এবং নাগরিকত্ব নিতে পারবেন। যদি আপনারা স্পেনের থেকে নাগরিকত্ব নিতে চান তাহলে আপনাদেরকে আমি প্রথমেই বলেছি আপনাদের 2 বছর স্পেনে থাকতে হবে, 2 বছর নিজস্ব অর্থায়নে আপনাদের ওখানে থাকতে হবে। এরপর আপনি জব কন্ট্রাক্ট নেবেন, তারপর আপনি কার্ডের জন্য আবেদন করবেন। এর আগে আপনি আবেদন করতে পারবেন না। এর আগে আপনি যদি কাজ করেন সেগুলো অবৈধভাবে আপনার কাজগুলো করতে হবে, ব্ল্যাকে আপনার কাজগুলো করতে হবে, যেগুলো স্যালারি আপনার অনেক কম থাকবে। আমি যতটুকু জানি 500 থেকে 600 ইউরোর মধ্যে ওরা স্যালারি দিয়ে থাকে যাদের পেপারস হয়নি এখনো। আর যদি আপনার পেপারস হয়ে যায়, স্পেনে ভালো স্যালারি আছে, 1500, 1200, 1500 ইউরো থেকে শুরু হয়, অথবা এমন স্যালারি সবাই পায়। এটা বেসিক স্যালারি আপনারা বলতে পারেন 1200 থেকে 1500 ইউরো। কিন্তু সেই ক্ষেত্রে পর্তুগাল এখানে মাইনাসে চলে যাবে, কারণ পর্তুগালের বেসিক স্যালারি হলো 870 ইউরো। তো মোটামুটি পর্তুগালে সবাই বেসিক স্যালারিতেই কাজ করে। ধরেন 80% বেসিক স্যালারিতে কাজ করে এবং 20% অনলি যারা একটু ভালো স্যালারিতে কাজ করে, কারণ তাদের এক্সপিরিয়েন্স আছে, তাদের স্কিল আছে, এই জন্য তাদের স্যালারিটা হয়তো 1200, 1400, 1500, 1800 পর্যন্ত পর্তুগালে আছে, বাট এটা একটু কম। যেমন স্পেনে আপনি সহজেই 1200 ইউরোর স্যালারি পেয়ে যাবেন আপনার কাগজ থাকলে, আর আপনি এক্সপিরিয়েন্স হলে আরও ভালো স্যালারিতে চলে যেতে পারবেন, 2000+ চলে যেতে পারেন। যদি আপনি ওরকম এক্সপিরিয়েন্স হয় আপনার, ওই ধরনের আপনি কাজ পারেন, তাহলে আপনি ওইরকম স্যালারি পাবেন। কিন্তু পর্তুগালে আপনার ইনকামটা অনেকই লো। পর্তুগালের সবচেয়ে ভালো দিক হচ্ছে পর্তুগাল একটি বিজনেস ফ্রেন্ডলি কান্ট্রি। তো পর্তুগালে যদি আপনারা ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে পর্তুগাল আপনাদের জন্য অনেক বেস্ট অপরচুনিটি হবে। আর পর্তুগালের আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে যে পর্তুগাল আপনাকে নাগরিকত্ব দিচ্ছে অনলি 5 বছর পরে। আপনি 5 বছর পর আবেদন করতে পারছেন। আবেদন করার 1 বছরের মধ্যে আপনার পাসপোর্ট, 1 থেকে 1.5 বছরের মধ্যে আপনার পাসপোর্ট এসে পড়বে। আর আপনার বাচ্চা হলে তো আপনি সাথে সাথে পাসপোর্ট পাচ্ছেনই। আর যদি স্পেনেও আপনি বেবির পাসপোর্ট পাবেন, কিন্তু স্পেনে আপনার কার্ড হওয়ার পরে আপনি বেবির পাসপোর্ট পাবেন। এটা পর্তুগালের ক্ষেত্রেও সেম, বাট পর্তুগালে যদি আপনার কার্ড না এসে থাকে, আপনি 1 বছর যাবত থাকছেন, এটা যদি আপনি প্রুভ করতে পারেন, তাও আপনি আপনার বেবির পাসপোর্ট পেয়ে যাবেন। এখন আপনাদের ডিসিশন নিতে হবে যে আপনি কোন অবস্থায় আছেন। যদি আপনি এমন অবস্থায় থাকেন যে আপনার আর মাত্র 1 মাস বাকি, আপনার ভিসা শেষ হয়ে যাবে, আপনার এখনই কোথাও যেয়ে বৈধতা নিতে হবে, সেক্ষেত্রে আপনার জন্য আমার সাজেশন থাকবে যে আপনি স্পেনে গিয়ে আপনার কাগজের কাজগুলো করতে পারেন, অথবা আপনার বৈধ হওয়ার প্রসেসে আপনি আগাতে পারেন। কারণ পর্তুগালে এখন যেহেতু সেফ লক বন্ধ, কিন্তু তারা যেমন জব সার্চিং ভিসা, D1 ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, এইসব ভিসার রেশিও এখন পর্তুগালে অনেক ভালো হয়ে গেছে। কারণ তাদের লোক নিতেই হয়, পর্তুগালে সবসময় লোকের প্রয়োজন থাকে। তো এই জন্য পর্তুগালে আপনি যদি মুভ করতে চান, আপনি যদি ইউরোপে অবস্থান করে থাকেন এখন, তাহলে আপনার ভিসা শেষ যদি হয়, আপনার ভিসা শেষ হয়ে যাবে ধরেন আর 6 মাস পরে, 8 মাস পরে। তো আপনার এখনই প্রিপারেশনটা নিতে হবে, এখনই আপনার প্ল্যানিং স্টার্ট করতে হবে। আপনার এখনই এম্বাসিতে আবেদন করতে হবে। আপনি জব সার্চিং ভিসায় আবেদন করতে পারেন, অথবা আপনি জব ওয়েবসাইটগুলো যেগুলো আছে পর্তুগালের, সেখানে আপনি খুঁজতে পারেন আপনার রিলেটেড জব, অথবা আপনি যে কোনো রিলেটেড জব খুঁজতে পারেন যেখানে আপনাকে ওয়ার্ক পারমিট তারা ইস্যু করবে। সেভাবে আপনি D1 ক্যাটাগরির ভিসাতে আসতে পারেন, অথবা জব সার্চিং ভিসাতেও আপনি অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি স্টুডেন্ট ভিসাতেও অ্যাপ্লাই করতে পারেন। পর্তুগালে কিছু ডিপ্লোমা ইনস্টিটিউট আছে যারা অনেক ভালো মানে ইনস্টিটিউট, যেখান থেকে আপনি পড়াশোনা করে বের হলে আপনার চাকরির নিশ্চয়তা মোটামুটি 90% থাকে। তো
তো আপনি এইসব কোর্সে ভর্তি হতে পারবেন পর্তুগালে, এবং এইসব কোর্সে যদি আপনি অ্যাডমিশন পান, আপনি সেম টু সেম স্টুডেন্ট ভিসার মতোই এম্বাসি ফেস করে আপনি পর্তুগালে ভিসা নিতে হবে। আর আপনি পর্তুগালে ভিসা নিয়ে আসলেই আপনি এখন পর্তুগালে লিগেল হতে পারছেন, এছাড়া আপনি পর্তুগালে লিগেল হতে পারছেন না। আর যদি আপনি স্পেনের কথা ভাবেন, আপনি স্পেন এখন থেকে 2027 সাল পর্যন্ত মেবি তারা পোর্টাল ওপেন করে রাখছে। তো আপনি যদি এই বছর অথবা আগামী বছর মুভ করতে চান, তাহলে আপনি ডিরেক্টলি স্পেনে মুভ করতে পারেন। স্পেনে গিয়ে যদি আপনি মুভ করেন, আপনি 2 বছর পর আপনার কাগজ হবে স্টেপ বাই স্টেপ। এটা তো আমি আপনাদেরকে প্রথমেই বলে দিলাম। সো পর্তুগাল, স্পেন কোনটা আপনাদের জন্য ভালো হবে, আপনারা নিজেদেরই ডিসিশন নিতে হবে। আপনাদের ডিসিশন কেউ আপনাদের নিয়ে দিবে না। আপনার সিচুয়েশন ভিন্ন, আমার সিচুয়েশন ভিন্ন, অন্য আরেকজনের সিচুয়েশন ভিন্ন। সো এই দুইটা কান্ট্রি আপনাদের জন্য ভালো হতে পারে, কারণ এরা ইমিগ্রেশন ফ্রেন্ডলি, এদের লোকের প্রয়োজন, তো এরা লোক নিচ্ছে। তো আপনারা এখানে আবেদন করতে পারেন, পর্তুগালেও আবেদন করতে পারেন, আপনি স্পেনে ডিরেক্ট মুভ করতে পারেন, অথবা চাইলে আগে থেকে স্পেনে কাগজ করে রাখতে পারেন, যে আপনি যদি কিছুদিন পরে আপনার মুভ করার ইচ্ছা থাকে, 1 বছর পরে মুভ করার ইচ্ছা থাকে, আপনি এখনই করে রাখবেন। যেমন আপনি যদি লিগ্যাল না থাকেন ইউরোপে, তাহলে আপনার জীবন চলার পথে আপনার অনেক কষ্ট সইতে হবে, আপনার স্যালারি কম হবে, আপনার পুলিশের ভয় থাকবে, আপনার চোরের মতো চলতে হবে। তো এইসব জিনিস এড়িয়ে চলুন, লিগ্যাল ওয়েতে থাকুন, যাতে আপনার পেপারসটা হয়, আপনার পাসপোর্টটা হয়, আপনার ফ্যামিলি নিয়ে যাতে আপনি থাকতে পারেন, তো যদি আপনার থাকার ইচ্ছা থাকে। তো আজকের জন্য এই পর্যন্তই। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে লাইক দিবেন, ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। সো আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।